শোনো, তুমি যেভাবেই হোক বিয়েটা আটকাও। আমার কথা ওখানে কেউ বিশ্বাস করছিল না, কেউ শুনছিল না, সবাই আমার এগেনস্টে চলে গেছিল বলি আমি কাউকে না জানিয়ে এখানে আসতে বাধ্য হয়েছি। মা, এখন আমি কি করবো না, আমি কিছু বুঝতে পারছি না। তুমি একটা কাজ করো, তুমি 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 সবাইকে বলো যে আমি সন্ধ্যের মধ্যে ফিরে আসছি। হ্যাঁ, আর ততক্ষণ তুমি আর যাই করো, বিয়েটা করো না। শোনো, রূপা দিদি ভাইয়ের অভিমান হয়েছে তো তার বাবার ওপর। একবার সূর্যকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিলে ওর সামনে ওর অভিমান সব গলে যাবে। আমি আমি বলছি এটা বিশ্বাস করো। কি করে মা, আমি এই দিকটা কি করে আটকাবো? ওরা যে শোনো, তুমি বলবে যে তুমি আমার সাথে যোগাযোগ করেছিলে আর আমি সূর্যকে নিয়ে যে ফিরছি তুমি জানো, এটুকু বলো। দীপা প্লিজ, আর কনফিউশনে থেকো না, আর কোনো কনফিউশন নেই। তোমার ডাক্তারবাবুকে নিয়ে আমি ফিরছি তো দীপা। বাকি রূপা দিদি ভাইকে বোঝানোর দায়িত্ব আমার, সেটা আমার উপরে ছেড়ে দাও তুমি। হ্যাঁ ঠিক আছে মা, আমি রাখছি এখন। হ্যাঁ। আচ্ছা, বেঁচে থাকো মা। দীপা, ও দীপা শোন না, বলছি কি আজ না সারাদিন ধরে বিয়ের লগ্ন আছে। তোর বাবা পুরুষ জেঠার সঙ্গে কথা বলে এসছেন। তুই আয়, আজ আমি তোকে আমার মনের মতন করে সাজিয়ে দিচ্ছি। আচ্ছা চল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি সাজাতে বসিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, বলুন না, তুমিও কিন্তু একটু হাতে হাতে সাজিয়ে দিও। আমি গেলে কি করে হবে, এদিকের কাজগুলো তো সামলা। আহা আমরা আছি তো, আমরা সবটা সামলে নেব। হ্যাঁ, আমি তোমাদের সবার সব কথা শুনবো, কিন্তু তার আগেও আমার একটা কথা আছে। বল। আমি মায়ের সাথে ফোনে এক্ষুনি কথা বললাম, উনি বললেন বিকেলের মধ্যে উনি চলে আসবেন। তাই ততক্ষণ কি আমরা মায়ের জন্য একটু অপেক্ষা করতে পারি? না, পারি না। রূপা, এসব কি বলছিস মা? দিদি ভাই আসুক, তারপর না হয়। আর যদি দিদিভাই না আসে তাহলে? আসবে, আর না আসলে আমরা অপেক্ষা করব না। প্রমিস? প্রমিস। আমরা বিকেল অবধি দেখবো। আমরা বিকেল 5টা অবধি দেখবো, আর না। डॉक्टर साहब, दीदी आप दोनों ने शादी कर ली? আরে ভাই লোক, শোনো শোনো, জলদি যাও, তোমরা জলদি যাও। আমাদের ডাক্তার সাহেব আর দিদি শাদি করে নিয়েছে। सब आनंद करो, आनंद करो। আনন্দ করো, আনন্দ করো। সাহেব, আপনি তো আমাদের পুরো চমকে দিয়েছেন, কিন্তু আমরা খুব খুশি আছি। आप लोग एकदम एक दूसरे के लिए बनी हो। আরে বুধিয়া, তুই জানিস আমাদের ডাক্তার সাহেব কি করেছে? আমাদের মেম সাহেবকে শাদি করে নিয়েছে। হ্যাঁ, মুখ মিঠা তো करा के जा। ওসব পরে হবে, এখন আমরা আসি। अरे रुक, हम सबको मिठाई तो खिला। বললাম তো পরে হবে, या मिठाई खिलाना पड़ेगा, मिठाई खिलाओ। এখন চলুন স্যার, চলুন। अरे रेनू, ए लाली, अरे ओ लखनवा, ओ गीता, तनिक जल्दी आवा, जल्दी आवा। अरे बहुत खुशिर खबर আছে রে, দে আমাকে দে। আরে জানি তো ডক্টর বাবু আর হীরা বহিন শাদি করেছে। কি বলছো তুমি? হ্যাঁ সচ বলছি, সচ বলছি, একদম সচ বলছি। হ্যাঁ লালি, কি হয়েছে? ও এভাবে বাজাচ্ছে। আরে মাঝি, जो डॉक्टर साहब और हीरा बहन আছে না, ওদের शादी হয়েছে, अभी বউ নিয়ে আসছে। हाँ, अरे रेनू जल्दी जल्दी सब काम काम खत्म कर, ज्यादा समय ना আছে আমাদের মধ্যে। और माजी, आप लोग भी रह जाना, आज गाना बजाना होगा, खाना पीना होगा। अरे लाली चलो बेटा चलो। हाँ ওরা আই লাভ ইউ বলেছে? हाँ हाँ जरूर बोलेছে, जरूर बोलेছে। चल रेनू चल, जल्दी चल। এটা কি করে হতে পারে?
এটা কি করে হতে পারে? না না, এটা 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 কি করে হতে পারে? তবলা তবলা এরকমটা সূর্য কি করে করলো? ওরা বলছে যে বিয়ে করেছে। আপনি একটা কাজ করুন, আপনি এই মুহূর্তে গিয়ে ওনার সাথে কথা বলুন। কথা বলবো মানে? সরাসরি আপনার কথা বলুন ওনার সাথে, ডাক্তারবাবুর সাথে। কি কথা বলবো আমি? আমি ওর সামনে দাঁড়িয়ে এখন কি করে করতে পারে? ও কি করে করতে পারে? ও না না, আমি ওর সামনে যেতে পারবো না। আমি আমি ওকে ফেস করতে পারবো না। আমি যদি ওর সামনে যাই তাহলে আমি যাই না, আমার মাথা ঠিক থাকবে না। আমি কি করে বসবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি করে করতে পারে এটা? ও কি করে করতে পারে? এত দূরে এসে তবলা তুমি আমাকে একটা হেল্প করবে? আমি যেটা বলছি তুমি সেটা করো। এখানেই যখন বিয়ের কাজটা হবে না, জায়গাটা একটু পরিষ্কার করে দিই। আরে আমায় কিছু করতে হলে দাও না, আমি করে দিচ্ছি। বলছি কি, আমি আমার একটা কথা আছে, সবার সঙ্গেই আছে। আজকে তো একটা বিশেষ দিন, তো কম সংখ্যক হলেও কিছু মানুষজন তো আসবেন। তাদের তো একটা খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করতে হয়, ভালো মন্দ ওটাই কিছু। উচিত তো। হ্যাঁ, সেসব তো নিশ্চয়ই হবে। একটা মোটামুটি ব্যবস্থা করেছি। আমি একটা কথা বলতে চাই এখানে। হ্যাঁ বলো। আসলে খোকার কথা টেনেই কথাটা বলছি। আমার কোন কথা? ওই যে তুমি বলো না, ঠাকুর সবসময় আমাদের সবার উপর থেকে নজর রাখছেন। তাই বলছি আজকের বিয়েটা যদি মন্দিরে হয়। মন্দিরে বিয়ে করতে চাও? এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? কেন? আপনি তো এর আগেও দীপার বিয়ে মন্দিরেই দিয়েছিলেন, নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, সে দিয়েছিলাম। তাই এবারেও আমার ইচ্ছে আমাদের বিয়েটা মন্দিরেই হোক। সেখানে ঠাকুরকে সাক্ষী রেখেই আমরা নতুন জীবন শুরু করব। ম্যাডাম আসছি। আপনি একবার যাবেন না? তুমি যাও, আমি যেটা দেখছি সেটা সত্যি কিনা আরেকবার দেখে এসো। কিন্তু আমার মনে হয় যে আপনি একবার গিয়ে। না তবলা, আমি এখানে এসেছি সেটা যেন ও জানতে না পারে। তুমি যাও। ইরা বেহেন, ডাক্তার সাহেব আপনি তো একেবারে চমকে দিয়েছেন। वो कहावत सुना है ना रेनू, जो होता है अच्छे के लिए होता है। अरे ये दोनों के लिए इससे अच्छा और कुछ नहीं होता रे। ডাক্তারবাবু, এইসব এসব কি? কেন? আই রিয়েলি ক্যান্ট বিলিভ দিস। তরিদা, আপনি এখানে? আমার আরেকটা রিকোয়েস্টও আছে। আবার কি? আমাদের বিয়েতে সাক্ষী থাকবেন শুধু ঈশ্বর, আর কেউ না। মানে আমরা থাকবো না? এ আবার কি কথা খোকা? আচ্ছা, এইরকম একটা অনুরোধের মানেটা কি? মানে তুমি ঠিক কি চাইছো বলো তো? বলছো অনুরোধ, কিন্তু কিরকম শর্ত চাপিয়ে দিচ্ছ মনে হচ্ছে। আমরাও থাকতে পারবো না? দেখো বাবা, বিয়েটা তো হয় দুজনের মধ্যেই, তাই না? তাই শুধু আমি আর মা। কিন্তু কেন? রূপা ম্যাডাম, তোমার সব কথা শোনা হয়েছে, একটু কথা যে তোমাকেও শুনতে হবে, তোমাকেও রাখতে হবে। না, কিন্তু রূপা তো তোমাদের বিয়ে দেখতে চায়। হ্যাঁ, দেখবে তো, মন্দিরে তো সবাই যাবে, তাই না? শুধু ভেতরে যখন বিয়েটা হবে তোমরা একটু বাইরে ওয়েট করবে।
আমার মন কি জানি কেমন সায় দিচ্ছে না। শুধু আপনার কেন, আমাদের কারুর মনে সায় দিচ্ছে না। না না, দীপার জীবনে এত বড় একটা আনন্দের দিন এলো, মানে ওকে খুশি দেখতে মনটা বড় চাইছে। আরে দেখবেন তো, শুধু একটু পরে দেখবেন, এই যা। তবে সবকিছুই হবে, খুব বড় করে হবে রূপা ভালো হয়ে যাওয়ার পরে। তখন আমরা সবাই মিলে বড় করে আনন্দ করব। কি ঠিক আছে? রাজি তো?